কোভিডের সময় যারা ডিস্টেন্সে পড়াশোনা করেছেন, যারা ঘর থেকে ক্লাসরুমে যেতে পারতেন না, তারা অনেকেই চিন্তা ভাবনা করতেন যে ক্লাসে যে বসে যে পড়াশোনাটা, সেটা যদি আজকে ঘরে বসে আমার অনলাইন ক্লাসে করতে হয়, তার জন্য মেটেরিয়াল কোথায় আমার কাছে, কিসের মাধ্যমে আমি সেটা করব। অনেকের কাছে ফোন ছিল, অনেকের কাছে ফোন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে বাস্তবায়িত করলেন তরুণের স্বপ্ন প্রকল্প। আজকে বাংলার 53 লক্ষ ছাত্রছাত্রী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, তাদের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ইনভেস্ট করেছেন 5,300 কোটিরও বেশি। আর এই প্রকল্পের মাধ্যমে স্মার্টফোন কিংবা ট্যাব কেনার জন্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতে কি হচ্ছে? অনলাইন ক্লাস করা থেকে শুরু করে যে কোনো রকম পড়াশোনার ক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করার জন্য ইন্টারনেটের ব্যবহার, সব কিছু আজকে আপনাদের হাতের মুঠোয়। অর্থাৎ বাংলাকে শুধু ম্যানুয়ালি গ্রোথ করানো নয়, বাংলাকে শুধু টেকনিক্যালি গ্রোথ করানো নয়, বাংলাকে শুধু ইনফ্রাস্ট্রাকচারে গ্রোথ করানো নয়, বাংলাকে ডিজিটালি গ্রোথ করানোর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাঁধে শুধু তুলে নেননি, সেটার বাস্তবায়নও করেছেন। তৃণমূল কংগ্রেস সরকারের যে কোনো প্রকল্প নিয়ে আমরা যখন আলোচনা করতে যাই, তখন আমাদের সঙ্গে বাকি রাজনৈতিক দলগুলোর তফাৎ একটাই, তাদের গল্প থেকে মাসির গোঁফ গজালে তাকে মেষও বলা হবে, আর মাসির গোঁফ গজানোর পর আমরা তাকে সামনে দাঁড় করিয়ে দিই। অর্থাৎ আমরা বাস্তবায়নের পরে বলি করে দেখিয়েছি, পারলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর।